হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ টু ইট অ্যান্ড লিভ সোলফুল। আমি অনুরিমা। আমার ছিল বন্ধুর বিয়ে প্রদ্যুতের, তো চলে গেছিলাম। ডেকোরেশনটা কি দারুণ না? সত্যি খুব অপূর্ব সাজিয়েছিল, মনে হচ্ছিল তাকিয়ে দেখেই যাই। আর এই যে মিস্টার হাসমুখলাল আমাকে হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। না না, রোম্যান্টিক ভাববেন না, আমাকে বলছিল ওই যে তোমার ফেভারিট দোকান। দোকান বলছি, মুখ থেকে দোকানই বেরিয়ে গেছে। ওই যে তোমার ফেভারিট স্টল, অর্থাৎ সেখানে ছিল কাবাবের স্টল। আর আমার তো চিকেন কাবাব, পাকোড়া, এই ধরনের যে মানে সল্টি স্ন্যাক্স, এগুলো দেখলে তো আমার মাথাটাই খারাপ হয়ে যায়। তো এখন এই বিয়ের সিজনে প্রচুর নিমন্ত্রণ আসছে, কিন্তু জানি না একটা সময় ছিল যখন মনে হতো সবার নিমন্ত্রণ আসছে, শুধু আমারই আসছে না। দেখছেন ঠিক, কিন্তু এবার আমি এই লিস্টে বেশ আগাম আগাম লাইন দিয়ে রয়েছি। যাক, প্রথমটাই আমি শুরু করেছি আইসক্রিম দিয়ে, বিকজ খাওয়ার পরে ওই সল্টি টেস্টটা আমার আইসক্রিম দিয়ে সবসময় বরবাদ করতে ইচ্ছে করে না। তো যাই হোক, এবার আমরা শুরু করছি আজকের মেনু। তো মেনুটা আপনারা চটপট করে দেখে নিন। আর এই যে হাসমুখ লালের আমি গালটা চটকাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমার তো ইচ্ছে করে ওর গালটাকে চটকে মটকে খেয়ে নিতে, কিন্তু কি আর করা যাবে, ওতে তো আমার পেট ভরবে না, তাই না? তাহলে আমাকে খাবারটাই খেতে হবে। চলুন তাহলে স্টার্টারটা দিয়ে শুরু করি। আমি তো ভেবেছিলাম ফিশ ব্যাটার ফ্রাইটা ঠিক মনের মতন হবে কিনা, বাট দেখলাম যিনি রান্না করেছেন, হি হ্যাজ মেড, আই থিঙ্ক এটা হি হবে, তো হি বলেই বলছি, হ্যাজ মেড আ অসম জব। এবং ইট ওয়াজ টু টেস্টি। বাইরেটা ঠিক যেরকম ক্রাঞ্চি, ওনারা একদম হট সার্ভ করেছিলেন। আর ভেতরের পুরটা আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন। তো অ্যাকচুয়ালি ফিশ ব্যাটার ফ্রাই আমার ভালো লাগে, মানে কি বলবো, কাসুন্দি বলুন বা একটু যদি অনেক সময় একটু ডিফারেন্ট টেস্ট বলতে মেয়োনিজ বলুন, সেইটা দিয়ে, ঠিক সস দিয়ে আমার ভালো লাগে না। তাই ভাবলাম একটু এটাকে কম্বাইন করি লেমন জুসের সাথে। তো একটু লেবু চিপে নিয়ে খেলাম। নেক্সট ছিল মেনুতে মাটন কিমা কারি উইথ রুমালি রুটি। এই রান্নাটাও খুবই মিষ্টি ছিল। মিষ্টি ছিল, খেতেও যেরকম সেরকম রান্নাটা মিষ্টি মিষ্টিই ছিল। আর এই যে দাদারা চলে এসেছেন ভিডিও করতে, এই সময় না হাঁ করে খাবারটা মুখে নেওয়াই যায় না, কেমন একটা লজ্জা লজ্জা লাগে। আচ্ছা যাক, ওনারা পালিয়ে যাওয়ার পরে আমি টপ করে আবার নেক্সট মেনুটাতে চলে গেলাম। তো নেক্সট ছিল সেন্টেড ডাল। আর এই যে সেন্টেড, আমি প্রথমে ভাবছি ঠিক কীরকম সেন্টেড হবে ডালটা, তারপরে দেখছি গন্ধরাজ ডাল। খুবই সুস্বাদু ছিল খেতে, সাথে ঝুড়ো আলু ভাজা, যেটা কিনা বাঙালির একদম একটা অথেন্টিক মানে বাঙালি কুইজিনের পরিচয় বলা যেতে পারে। তো নেক্সট মাছে ভাতে বাঙালি, মাছ না হলে ঠিক চলে না, তো ওরাও মেনুতে মাছ অবশ্যই রেখেছিল। স্টিম কাতলা এত সুন্দর ছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আমি যে পেটি ভালোবাসি, তাই আমার জন্য পেটিই পড়েছিল। ইট ওয়াজ হিডেন ইন দ্য অ্যালুমিনিয়াম ফয়েল, বাট ইট ওয়াজ পেটি ইনসাইড। তো আর হাসমুখলালকে যেটা দিয়েছিল সেটাও পেটিও, বললো নাও নাও তুমিও একটু খাও, তার কারণ তোমার তো পেটি দেখলে মাথা খারাপ হয়ে যায়, তুমিই খাও বলে আমাকে আরও একটু দিয়ে দিয়েছিল। আর মাটনটা সত্যি বলতে যেটা হয় না একটা নেমন্তন্ন বাড়িতে যেটা রান্না হয়, খুব রিচ, একদম গদগদে মশলা, যেটা মুখে নেওয়া যায় না, অতিরিক্ত স্পাইসি, ঠিক ওরকম ছিল না। মাটনটা মনে হচ্ছিল বাড়ির বানানো, এতটাই সফট অ্যান্ড সাটেল টেস্ট ছিল। সাথে পোলাওটা, এটা বাসন্তী পোলাও, তবে দেরাদুন রাইস দিয়ে। তো পোলাওটার যে মিষ্টতা ভাবটা ছিল সেটা বেশ লাইট ছিল, মানে খুব মানে কটকটে মিষ্টি ছিল না। আর এই চলে এসছে আমার ফেভারিট বাসির পিস। ও হো হো, মাটন মাটন, এইটা না হলে চলে। তো আমার সব থেকে প্রিয় পিসটা আমি হাসমুখলালকে দিয়ে দিলাম। বুঝতে পারছেন তো আমি হাসমুখলালকে কতটা ভালোবাসি। আমার প্রিয় জিনিসটা আমি কিন্তু ওকে দিয়ে দিতে পারি, সত্যি তাই। তো যাই হোক, খাবার শেষ করতে না করতে আমি যে ভিডিওটা এডিট করছি, আমার তো জিভে জল চলে আসছে, মানে আমি বারবার ঢোক গিলছি আর কথা বলছি। তো ফাইনালি পাঁপড়, চাটনি, মিষ্টিগুলো সব ওরই পাতে গেল।